তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি চট্টগ্রামের সন্তান, আপনার চট্টগ্রামে আজ মুসলমানকে জবাই করা হলো, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবাই করা হলো। আপনি যদি এর বিচার না করেন, বাংলার মুসলমানেরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আইন হাতে তুলে নিতে চাই। যেমন বাংলাদেশের ইতিহাসে আজকের এই জমিন, বাংলাদেশের চট্টগ্রামের জমিন মুসলমানদের জন্য নিরাপদ ছিল না। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমরা মুসলমান শান্ত উগ্র না। অন্যায় করেছে একজন, আমরা আরেকজনের উপর হামলা করব, আমাদের ধর্ম এটা শিক্ষা দেয় না। যেমন বাংলাদেশের ইতিহাসে আজকের এই জমিন, বাংলাদেশের চট্টগ্রামের জমিন মুসলমানদের জন্য নিরাপদ ছিল না। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমরা মুসলমান শান্ত উগ্র না। অন্যায় করেছে একজন, আমরা আরেকজনের উপর হামলা করব, আমাদের ধর্ম এটা শিক্ষা দেয় না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি চট্টগ্রামের সন্তান, আপনার চট্টগ্রামে আজ মুসলমানকে জবাই করা হলো, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবাই করা হলো। আপনি যদি এর বিচার না করেন, বাংলার মুসলমানেরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আপনি আইনি প্রক্রিয়ায় বিচার সংগঠিত করুন। ছোট্ট হেনা, সে চিন্তা করছে এই ভাইয়াকে তো হসপিটালে নিতে হবে, কিন্তু এই দিনের আলো আমার কাছে নিরাপদ না। রাতের অপেক্ষা করছে ছোট্ট মানুষ, কয়েকদিন অনাহারে অর্ধাহারে কাটিয়েছে দোনো ভাই বোন। 7 বছরের বাচ্চা আর কতটা সবর করতে পারে? 7 বছরের বাচ্চা কতটা ইন্তজার করতে পারে? তারপরও ছোট্ট ভাইয়া তাইয়িবকে কোলে নিয়ে নানা ধরনের চিন্তা করতে 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 একটা পর্যায়ে হেনার চোখটা লেগে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনের গাজ্জার 7 বছরের বাচ্চা হেনার চক্ষুটা যখন লেগে গেছে, তাইয়িব ছোট্ট ভাইয়া কোলের ভেতরে বসা, হেনার তখন চক্ষু দুইটা বন্ধ, একটু জিমুনে এসছে। ছোট্ট হেনা ঘুমের ভেতরে স্বপ্ন দেখে তার মাকে, ঘুমের ভেতরে স্বপ্ন দেখে তার বাবাকে। হেনার মা আল্লাহর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, হেনার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই ছোট্ট হেনা স্বপ্ন দেখে মা জান্নাতের ভেতরে উঠতেছে, 2টা ডানা পেয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, নূরের ডানা দিয়ে পুরা জান্নাত ঘুরতেছে। ঘুরতে 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 ওই মা মেয়ের কাছে এসে বলছে, মারে কি খবর? হেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা যতদিন তুমি দুনিয়াতে ছিলে, যতদিন বাবা দুনিয়াতে ছিল, কষ্ট কাকে বলে বুঝতে পারিনি, কিন্তু মুসলমান হিসাবে আজকে গাজ্জার মুসলমান হিসাবে
আমার জন্ম, যার কারণে ছোটবেলা থেকেই রক্ত দেখেছি, ছোটবেলা থেকেই বোমার আওয়াজ শুনেছি, রক্তাক্ত বাবা মাকে দেখেছি। সুতরাং কিছুটা বুঝতে শিখেছি, ধৈর্য ধারণ করতেও শিখেছি মা। কিন্তু মা, ছোট্ট ভাইয়া তাইয়েবকে আমি কি দিয়ে বুঝাবো? এই ছোট্ট তাইয়েব তো আমার কোলের উপরে, আমি একা কিভাবে 3 কিলোমিটার দূরে হসপিটালে আমি তাকে নিয়ে যাব? ও মা, আমার তো এই ছোট্ট পা 3 কিলোমিটার হাঁটতে পারবে না। আজকে 3টা দিন যাবত না কোনো পানি পান করেছি, না কোনো খাবার গ্রহণ করেছি। মা তখন বলে, তালাশ করে দেখো, ঘরের ভেতরে পানি থাকতে পারে, বিস্কিট থাকতে পারে, হয়তোবা শুকনা খেজুরও থাকতে পারে। মা যখন পানি পানি বলেছে, ঠিক সেই মুহূর্তে ছোট্ট ভাইয়া তাইয়েব হেনাকে উদ্দেশ্য করে বলে, বোন আমার পানি। ওদিকে মায়ের স্বপ্নের পানি, এদিকে কোলের ভাইয়ের পানি। এই কথা শোনার সাথে সাথে হেনার চোখ খুলে গেছে, ঘুম ভেঙে গেছে। স্বপ্ন দেখা, মায়ের কথা অনুযায়ী সোজা দৌড়ে গিয়ে দেখে একটা বোতলে পানি, আধা বোতল পানি, 1 প্যাকেট বিস্কিট, 1 প্যাকেট খেজুর। এটাও গাজ্জার মুজাহিদ হামাসের সদস্যরা, তারা বাইতুল মাল থেকে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছিল। সেই হামাসের দেওয়া পানি, হামাসের দেওয়া খেজুর, হামাসের দেওয়া বিস্কিট। ছোট্ট হেনা আধা বোতল পানি 2 ভাই বোন পান করেছে, 1 প্যাকেট বিস্কিট 2 ভাই বোন খেয়েছে, ছোট্ট প্যাকেটের খেজুর 2 ভাই বোন খেয়েছে। ছোট্ট বোন, ছোট্ট মেয়ে, ছোট্ট ভাই যখন চোখের দিকে তাকিয়েছে, ব্যথার তীব্রতা, যন্ত্রণা আরো বেড়ে গেছে। ছোট্ট মেয়েটা তখন মালিকের দরবারে ডেকে বলে, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, মা নাই, বাবা নাই, ভাইরাও নাই, ছোট্ট ভাইয়া তাইয়েবকে নিয়া আমি হেনা ফিলিস্তিনের গাজ্জার মেয়ে বসে আছি। তোমার নুসরত আর মদদ ছাড়া, তোমার সাহায্য ছাড়া আমার আর কিচ্ছু নাই। আওয়াজ করে বলুন, সাহায্যকারী কে? আরো জোরে বলুন, সাহায্যকারী কে? একমাত্র আল্লাহ, আর কেউ না। আজকে বলবেন আপনারা, তাহলে বিশ্বের বড় বড় শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলি তারা কেন তাদের পাশে দাঁড়ায় না? মুসলিম বিশ্ব কেন তাদের পাশে নাই? আরব বিশ্ব কেন তাদের পাশে নাই? তাদের তো অস্ত্রের অভাব নাই, তাদের খাদ্যের অভাব নাই, তাদের শূন্যের অভাব নাই। কিন্তু আমি বলবো, আজকে ফিলিস্তিনের মুসলমানদের, ফিলিস্তিনের মাদের, বোনদের, ভাইদের যা আছে, যেই শক্তি আর কুওয়াত আছে, তা গোটা দুনিয়ার কারো কাছে নাই। আওয়াজ করে বলুন, ঠিক না ঠিক?
তাদের কাছে হয়তো দুনিয়ার কোনো আসবাব নাই, তাদের কাছে হয়তো দুনিয়ার কোনো আসবাব নাই, কিন্তু তাদের কাছে আছে ঈমানি শক্তি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠ? তাদের কাছে আছে ঈমানি কুওয়াত। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে সেই শক্তি অর্জন করতে হবে। বুজদিল হলে চলবে না। আজকে যদি সেই শক্তি, ঈমানি শক্তি